Hello everyone, this is Salur Rahman from IBMB 52nd batch. আমাদের আজকে ডিসকাশনের টপিক হচ্ছে অ্যানালিটিক্যাল পাজলস। আমরা পাজলস নিয়ে খুব বেসিক কিছু জিনিস আজকে ডিসকাস করব। আচ্ছা, অ্যানালিটিক্যাল পাজলস মূলত কোন পরীক্ষাগুলোতে আসে? আইবিএ, বিবিএ এবং এমবিএ অ্যাডমিনিস্ট্রেশন টেস্টের এটা কোর পার্ট। এছাড়া আইবিএ যেই জব এক্সামগুলো নেয় সেগুলো যদি কর্পোরেট বা হচ্ছে ব্যাংকিং সেক্টরের ম্যানেজমেন্ট ট্রেনি পোস্ট রিলেটেড হয় তাহলে পাজলসটা এখানেও ফিক্সড থাকে মোটামুটি বলা যায়। আর গভর্নমেন্ট সেক্টরের যে এক্সামগুলো নেয় সেগুলোতে পাজলস কখনো আসে কখনো আসে না। হ্যাঁ, এছাড়া আইবিএ বাদে যারা হচ্ছে বিভিন্ন জব এক্সামস নেয় তারা খুব একটা পাজলসের দিকে যায় না, তবে যাবে না এমন কোনো কথা নাই, যেতেও পারে। বিভিন্ন কোয়েশ্চেন সার্চ করলে আপনি দু একটা তো ডেফিনেটলি পাবেন। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, যেমন হচ্ছে গভর্নমেন্ট ব্যাংক আছে, ব্যাংকের যে সিনিয়র অফিসার পোস্ট, এই এক্সামগুলোতে ইউজুয়ালি পাজলস দেখা যায় না। তবে আপনি যদি একটা আমি সালটা ভুলে গেছি, এটা মেবি হচ্ছে কোভিডের সময় বা কোভিডের আগে, এই প্রিভিয়াস কোয়েশ্চেন দেখলেই পাবেন একটা এক্সামে কিন্তু এই পাজলস এসেছিল। সেই পরীক্ষাটা আইবিএ নেয় নাই এবং ওই পাজলসটা শুধু মানে আসছে ব্যাপারটা তা না, খুবই ডিফিকাল্ট লেভেলের একটা পাজলস ছিল। তার মানে হচ্ছে পাজলসটা আসলে সবার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, পাজলস আমরা কোথা থেকে সলভ করবো বা বেস্ট রিসোর্স কি? সত্যি কথা বলতে এটার বেস্ট রিসোর্স হচ্ছে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন এবং অনেকেই এটাতে অ্যাগ্রি করবে যে জেরি বিগ বুক এটা হচ্ছে বেস্ট রিসোর্স। সমস্যা কি? জেরি বিগ বুকে একটু সমস্যা আছে, মানে স্টুডেন্ট পার্সপেক্টিভে একটা সমস্যা হচ্ছে যে এইটার ফুল সলিউশন কোথাও পাওয়া যাবে না। হ্যাঁ, এটা শুধু আনসারটা ওই বইতে দেওয়া আছে, আর অনেকেই চেষ্টা করেছে কিছু কিছু কোশ্চেন সলভ করে পাবলিক করে দেওয়ার। সো আমার কথা হচ্ছে যে পাজলস জিনিসটা এমন, এটা আসলে সলিউশন খোঁজার দরকার নাই আসলে। হ্যাঁ, পাজলস ইজ এ ফান। পাজলস হচ্ছে যে তোমার লজিক্যাল থিঙ্কিংগুলো বাড়ায়। হ্যাঁ, সো পাজলসটা নিজেই ট্রাই করো। পারবা না শুরুর দিকে, হয়তো কিছু পারবা না, কিছু পারবা, সময় বেশি লাগবে, এগুলো নিয়ে বদার হওয়ার দরকার নেই। নিজে ট্রাই করো, যেটা পারছো না সেটা আরো 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 হচ্ছে ডিপ থিঙ্কিং বা হচ্ছে আরো লজিক্যালি চিন্তা করে মেলানোর চেষ্টা করো। আনসার দেখো, দরকার হলে আনসার দেখে মেলানোর চেষ্টা করো, মিলবে। হ্যাঁ, এরপরও যেগুলো হয়তো ফাইনালি থাকবে কিছু যেটা তুমি পারতেছো না, সেগুলো তুমি সলিউশন দেখে নিতে পারো। হ্যাঁ, সেই জন্য যে জেআরবি বুকের মানে সলিউশন নাই বলে আমি জেআরবি বুক করবো না, অল্টারনেটিভ রিসোর্সে যাবো, এই কাজটা করো না। কেন? কারণ এই একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি আইবিএর পরীক্ষাতে ডিরেক্টলি কমন আসে জেআরবি বুক থেকে। 100% কমন আসবে এটা আমি বলতে পারবো না, বাট কমন থাকে। তোমরা প্রিভিয়াস কোয়েশ্চেনের সাথে মিলাই দেখো, জেআরবি বুক থেকে কমন পাবা। ইভেন এই যে লাস্ট যে বিবিএর এক্সামটা হলো এবং এমবিএর এক্সাম, দুইটাতেই জেআরবি বুক থেকে কমন আসছে। ফেসবুকে ছবিও পেয়ে যাবে কোন কোন পাজলসটা কমন আসছে। হ্যাঁ, সো হচ্ছে এটাতেই ফোকাস করো। আচ্ছা, স্টিল তারপরে যদি তুমি অল্টারনেটিভ রিসোর্সের দিকে যাইতে চাও তাহলে অল্টারনেটিভ কিছু রিসোর্স আছে, যেমন হচ্ছে জিআরই 200 পাজলস নামে একটা পিডিএফ আছে, এই পিডিএফটা দেখতে পারো। এছাড়া আছে হচ্ছে সাইফুরসের অ্যানালিটিক্যাল পাজলস, দুইটাই মোটামুটি ভালো। হ্যাঁ, এগুলো দেখা যেতে পারে। তবে পাজলসের সলিউশন না লিখে মানে বোঝানোটা খুব টাফ। মানে তোমার হচ্ছে ফর্মালি লিখে রিটেন আকারে বইতে ছেপে এই জিনিসটা আমার কাছে বেশ টাফ মনে হয়। কারণ হচ্ছে পাজলস এমনি ঠিক আছে, ভার্বালি আমি বোর্ডে লিখতেছি, তোমাকে বোঝাচ্ছি, অনেক কথা বলতেছি, অনেক এক্সপ্লেনেশন এক্সাম্পল দিচ্ছি, দিস ইজ ইজি। কিন্তু এটাকে ফর্মালি রিটেন আকারে নিয়ে আসা যথেষ্ট টাফ। এই কারণে যেটা হয়েছে আমার কাছে, যেটা মনে হয়েছে আর কি, যে ওই 200 পাজলসের পিডিএফে ওরা অনেক পাজলসের সলিউশন দেওয়া ট্রাই করেছে, সলিউশনগুলো খুব বেশি ইলাবোরেট না আর কি। হ্যাঁ, সো এটা তোমার খুব বেশি হেল্পফুল হবে বলে আমার মনে হয় না। তারপরও ঠিক আছে, যে সলিউশন না থাকার থেকে তো থাকা ভালো। আর সাইফুরসের পাজলসের বইটা, এটা যেটা হচ্ছে এখানে আমার কোয়েশ্চেন কম, কিন্তু ওরা ট্রাই করেছে যত বেশি আর কি এলাবোরেট করা যায় এক্সপ্লেনেশনসগুলা। সো ওকে, তোমরা সেগুলোর হেল্প তুমি নিতেই পারো। বাট আমার ফাইনাল সাজেশন হচ্ছে যে আমি জেআরবি বুক থেকেই যত বেশি পাজল সলভ করা যায়, পসিবল হলে সবগুলা, আমি এটাই সাজেস্ট করি, সবগুলা করো, কমনও পেয়ে যাবা। সো তোমার হচ্ছে কমন না পাইলেও তোমার হচ্ছে এখানকার সবগুলো যদি সলভ করা থাকে, তুমি অন্য কোনো পাজলসে ইউজুয়ালি আটকাবা না, এটা গ্যারান্টি। সো এটা ট্রাই করো। হ্যাঁ, আচ্ছা, পাজলসের হচ্ছে বিভিন্ন ওই যে বিশেষ করে সাইফুরস আর হচ্ছে যে জিআরই 200 পাজলস যে পিডিএফ, ওদের যে প্যাটার্নটা আমি খেয়াল করেছি, ওরা যেটা চেষ্টা করেছে শুরুর দিকে, যে কোনো বইয়ের এটা কমন নেচার, যে হচ্ছে অনেক কিছু ডেসক্রাইব করে পাজলসের প্যাটার্ন কীরকম হতে পারে। ওরা পাজলসকে আবার ক্যাটাগরাইজ করেছে, কী কী জানি ক্যাটাগরির নাম দিয়েছে, গ্রুপ পাজলস, নেটওয়ার্কিং পাজলস, 2 লেয়ার পাজলস, 3 লেয়ার পাজলস, অনেক কিছু নাম। হ্যাঁ, আবার এরপরে যে কাজটা করেছে যে পাজলসে কী কী ধরনের কন্ডিশনস থাকতে পারে সেগুলো লিস্ট দিয়েছে, সেগুলো বোঝানোর চেষ্টা করেছে।
আমি ইনিশিয়ালি এই জিনিসগুলো একটু ডিসকারেজ করি দুইভাবে। ফার্স্ট কথাটা হচ্ছে প্যাটার্ন। পাজলসের প্যাটার্ন নিয়ে এতটা বদার হওয়ার দরকার নেই। এইটা কি গ্রুপ পাজলস নাকি এটা কি নেটওয়ার্কিং পাজলস, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। বাট হ্যাঁ, ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে এত ক্যাটাগরাইজ না করে তুমি নর্মালি ভাবে পাজলসটা সলভ শুরু করো। যে কোয়েশ্চেনই পাও পাজলসটা সলভ করা শুরু করো। এটা কোন প্যাটার্ন, এটা তোমার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তুমি চিন্তা করবা যেটা, সেটা হচ্ছে এই পাজলসের এটা কি কতটুকু অংশ ফিক্সড, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা মিনিংটা কি, পাজলস বেসিক্যালি কি, পাজলস হচ্ছে ছোট একটা গল্প বা সিচুয়েশন থাকে, ওখানে অনেকগুলো কন্ডিশনস বলে দেয়। ওই কন্ডিশনসগুলো এরপরে কোয়েশ্চেন ওয়াইজ আবার দেখা যায় একটা করে কন্ডিশন চেঞ্জ হচ্ছে। আমরা ওই ফিক্স কন্ডিশনসগুলো গল্পটা আর ওই কোয়েশ্চেনের স্পেসিফিক কন্ডিশনস নিয়ে আমরা আনসারগুলো সলভ মানে সিকোয়েন্সিয়ালি সলভ করতেছি। এটাই পাজলসের নর্মাল প্যাটার্ন। বাট অনেক পাজলসে, সব পাজলসে হয়তো এটা নাও হতে পারে, বাট অনেক পাজলসে আছে যেখানে দেখা যায় তুমি হয়তো দেখতেছো যে পাজলসের কমন কন্ডিশনস হচ্ছে 3টা বা 4টা, কিন্তু ওই যে 3টা বা 4টা কন্ডিশনস ওইগুলোর কম্বিনেশনসে কিন্তু আরো 4টা কন্ডিশনস অ্যারাইজ করতে পারে। হ্যাঁ, বা অ্যাটলিস্ট 2টা কন্ডিশনস মিলে আরেকটা থার্ড কন্ডিশনস অ্যারাইজ করতে পারে। এই জিনিসটা ইনিশিয়ালি বের করাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কাজ। এটা যদি করে ফেলতে পারো তোমার অনেক সময় বেঁচে যায়। হ্যাঁ, তো সবসময় খেয়াল রাখবা একটা পাজলসের যতটুকু কন্ডিশনস ওরা দিয়েছে সেই কন্ডিশনসগুলোকে কানেক্টেড করে আর কোনো কন্ডিশনস অ্যারাইজ করতেছে কিনা। এটা যদি শুরুতেই বের করে নাও বা নিতে পারো, তাহলে দেখবা যে ওই ওই যে থার্ড যে কন্ডিশনসটা তুমি বের করে নিলা বা অ্যারাইজ করলো, ওটাতেই দেখবা একটা কোয়েশ্চেন মানে ওটার হেল্প নিয়ে সলভ করা যাচ্ছে, বা ওই রিলেটেড একটা স্পেসিফিক কোয়েশ্চেনই আছে, তোমার হচ্ছে সময়টা কমে যাবে। এই জিনিসটাকেই যেটা হয়, এরকম একটু রেয়ার কেসেস কিছু পাজলস আছে যে অ্যাকচুয়ালি আমি দেখতেছি আমার কোয়েশ্চেনে দেওয়া 4টা বা 5টা কন্ডিশনস, কিন্তু এখান থেকে আসলে আরো অনেকগুলা কন্ডিশনস অ্যারাইজ করে। এই অনেকগুলা আরো কন্ডিশনস অ্যারাইজ করে মানে কোয়েশ্চেন না পড়েই, এরকম পাজলসের সংখ্যা কম কিন্তু এরকম পাজলস কিন্তু আছে। এই পাজলসগুলো হলো সব থেকে রিস্কি। কেন রিস্কি, যে আমি বুঝিই নাই, আমি তো ভাবছি কি যে ঠিক আছে 5টা কন্ডিশনস আছে, এখান থেকে আমি প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ে 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 পাজল সলভ করবো। আসলে ব্যাপারটা মোটেও এটা না। ব্যাপারটা ছিল তোমার কোয়েশ্চেনে যাওয়াই লাগবে না, তুমি ওই কন্ডিশনসগুলোকে ইন্টারকানেক্টেড করে তুমি আগে থেকেই পাজলসটা সলভ করে ফেলতে পারবে। হ্যাঁ, এটা যে বুঝবে না তার ওই পাজল সলভ করতে 1 ঘন্টার উপরে লেগে যাবে, ইভেন নাও সলভ করতে পারে আর কি, হয়তো পারতেছেই না। কেন, কারণ তুমি তো কারণ কন্ডিশনসগুলো ইন্টারলিঙ্ক, ওই পাজলসটা আগে থেকেই ফিক্সড প্যাটার্ন, আমি এটা বুঝি নাই। সো আমি এটা না বুঝি যখন প্রত্যেকটা কোয়েশ্চেন্স নিয়ে বারবার সেম টাইপ চিন্তা মানে পুরো জিনিসটাকে চিন্তা করতে চাই, আমি কিন্তু মিলাইতে পারবো না। এখন এটা তো বুঝার ওয়ে নাই যে কোন পাজলসটা ফিক্সড আর কোনটা না। সো এই জন্য আমরা চেষ্টা করব যে যে কোনো পাজলসে যখন পাবো কন্ডিশনসগুলো জাস্ট কন্ডিশনসগুলো পড়ে যাওয়া না, কন্ডিশনসগুলোর মধ্যে রিলেশন কতটুকু আছে এই জিনিসটা বের করাটাই আমাদের জন্য মূল মানে মেইন টার্গেট থাকে। এটা যত তুমি ভালো করতে পারবে পাজলস তোমার জন্য সলভ করা তত সহজ হয়ে যাবে। আমি এই নেক্সট 2টা সেশনে এরকম 2টা পাজলস দেখাবো। তার মধ্যে একটা হচ্ছে ফুললি ফিক্সড প্যাটার্ন, মানে ওটা হচ্ছে কোয়েশ্চেন পর্যন্ত যাওয়াই লাগে না, পাজলসটা আগেই সলভ করে ফেলা যায়, দ্যাট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট। আর আরেকটা হচ্ছে মোটামুটি 60-70% ফিক্সড। হ্যাঁ, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ওই পরের যে পাজলস ওটা যাদেরকে সলভ করতে এসে ওটা পারেই নাই। আর ইভেন ওইটা একটা এক্সামে আসছিল, ওই যে আমি যে এক্সামটার কথা বললাম, এটা আইবিএ বিবিএমবিএ না, এটা হচ্ছে তোমার গভর্নমেন্ট ব্যাংকের একটা এক্সাম। আর আরেকটা পাজলস আছে, এইটা হচ্ছে আমি যখনই যাদেরকে সলভ করতে দিয়েছি অনেক সময় নিচ্ছে। কেন, কারণ ওইটারও ওই যে পার্টিকুলার একটা পোর্শন ফিক্স ছিল, যে যতটুকু কন্ডিশনস দিয়েছিল ওখান থেকে আরো 4-5টা কন্ডিশনস হচ্ছে অ্যারাইজ করে ইনিশিয়ালি। এটা হচ্ছে মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝতে পারে নাই, সে যেটা করেছে ওই প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে সলভ করার চেষ্টা করেছে, অনেক সময় লেগেছে। হ্যাঁ, সো আমি এর নেক্সট 2টা সেশনে আমি ওইরকম 2টা পাজলস হচ্ছে সলভ করব। আর আমাদের মেইন টার্গেট তো হচ্ছে তোমার জিআরই বিগ বুকের মানে প্রত্যেকটা টেস্ট থেকে 2টা করে পাজলসের টোটাল 54টা পাজলসের সলিউশন দেওয়া। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড থিং যেটা বললাম যে বইগুলোতে দেখবা যে ওই যে কি কি ধরনের কন্ডিশনস অ্যারাইজ করতে পারে, এগুলোর প্রথম দিকেই একটা লিস্ট অনেকেই দিয়ে দেয়। এটা ভালো, একদিক থেকে ভালো যে আমি সবগুলো কন্ডিশনস জেনে গেলাম, বাট আমি এই জিনিসটা খুব একটা পছন্দ করি না। আমার আমার যেই মানে ভিউ সেটা হচ্ছে যে দুই একটা প্যাটার্ন জানা, একটা প্যাটার্ন যেগুলো ম্যাক্সিমাম কন্ডিশনসগুলো প্যাটার্ন ওরকম আমি সেটা জানবো, ইনিশিয়ালি বুঝবো। আর কোয়েশ্চেন যখন আমি একটা করে সলভ করতে থাকবো তখন তো আমি বিভিন্ন ধরনের কন্ডিশনস দেখবো, আমি তখন এগুলো বোঝার চেষ্টা করবো। শুরুতেই আমার সব ধরনের কন্ডিশনস নিয়ে মাথা ঘামানোর দরকার নাই যে হ্যাঁ যে হোল বই সলভ করে দেখা গেছে এরকম 10-12টা কন্ডিশনস সবসময় থাকে, সো আমি এগুলো আগেই বুঝে ফেললাম। এটার আমি প্রয়োজনীয়তা মনে করি না, বাট যারা প্রয়োজনীয়তা মনে করে তারা ওই বইগুলো থেকে দেখে নিতে পারো। সো আমি এখন যেটা জাস্ট করব যে
পাজলসের একটা বা দুইটা কন্ডিশনস যেটা একদম মানে সবগুলো কোয়েশ্চেন্সে কমন দেখা যায়, এরকম দুইটা কন্ডিশনস নিয়ে কথা বলে আমরা হচ্ছে আজকে এই সেশনটা শেষ করবো। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা হচ্ছে ভিডিও অফ করলাম, আমি ভিডিও অফ করে ফেলতেছি, আমি হচ্ছে ইয়াতে স্লাইডে চলে যাই।